আসসালামু আলাইকুম। সাথে আছি আমি অ্যানিমেটর জিওন। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা অ্যানিমেশনের ক্যারেক্টারের ওয়াক সাইকেল করবেন কিংবা কিভাবে 4 ফন্টের ক্যারেক্টারগুলোকে হাঁটাবেন। তো চলেন শুরু করি প্রথম ফন্ট থেকেই। প্রথমত আপনার ক্যারেক্টার হাঁটানো কিংবা ওয়াক সাইকেলের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ক্যারেক্টারের ভিতরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো বর্ধিত করা আছে কি নাই। প্রথমেই আমাদেরকে লেয়ারগুলো বর্ধিত করে নেওয়া হবে। এখন আপনারা এইখান থেকে কত ফ্রেম পর্যন্ত বর্ধিত করবেন এটাকে মাথায় রাখতে হবে। যেহেতু আমরা 40 ফ্রেম পর্যন্ত অ্যানিমেশন দিব, তাহলে আমাদের 40 ফ্রেম পর্যন্তই আমরা বর্ধিত করে রাখবো। তো পুরাটাকেই সিলেক্ট করে, অথবা আপনি চাইলে পুরাটাকেই টেনে সিলেক্ট করে কিবোর্ডের F5 প্রেস করতে পারেন। আমরা সবাই জানি যে F5 দিয়েই ক্যারেক্টার বর্ধিত করা হয়, যে ক্যারেক্টারের লেয়ারগুলো আছে এগুলোকে বর্ধিত করা হয়। তো আমরা প্রথমত হাঁটাহাঁটি যে আমরা ওয়াক সাইকেল করব, এর জন্য সর্বপ্রথম আমাদেরকে লাগতেছে যে আমাদের একটা রোলার নিতে হবে। এই রোলারের জন্য আমরা এই যে ভিও এসে আপনারা এইখানে রুলার দেখতে পারবেন। এই রুলারে ক্লিক করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার প্রেস করেও রুলার নিতে পারবেন। এখন আমাদের যেটা কাজ, যে আমাদেরকে যে রুলারগুলো আছে রুলারগুলো আমাদের কি যে যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় বসাই দিব। শুধু আমাদের 3টা রুলার নিলেই মেবি হয়ে যাবে, বেশি রুলারের প্রয়োজন নেই। তো আমরা চাচ্ছি 3টা কিংবা 4টা, আমাদের হাতটা একটু ছোট হবে। এটা আমরা 4টা প্রথমত রুলার নিলাম। আমরা প্রথম ফ্রেমে একটা কি এর পোজ দিব, প্রথম ফ্রেমে একটা পোজ দিব। এখন আপনি আপনাকে দিয়ে অনুভব করেন যে আপনি যখন হাঁটবেন তখন আপনার হাঁটার জন্য প্রথমে কোন হাতটা যাবে। প্রথমে কি একটা সাধারণ মানুষ যখন হাঁটে, সাধারণ মানুষ হাঁটার ক্ষেত্রে কি প্রথমে কিন্তু বাম হাত যায় না, অবশ্যই ডাইন হাত যায়। এখন আপনাকে প্রথমত আপনি যে কোনো একটা হাতও দিতে পারেন, কিন্তু আমি প্রথমত এই হাতটা দিয়েই শুরু করি। এই হাতটাকে সিলেক্ট করলাম পুরাটাকেই। এখন আপনাকে এইখানে লক্ষ্য রাখতে হবে যে আপনার হাতে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কার পয়েন্টগুলো সেম জায়গায় আছে কি নাই। অথবা আপনি চাইলে আমার আরেকটা ক্লাসও দেখে আসতে পারেন, যে এখানে ক্যারেক্টারে কীভাবে অ্যাঙ্কার পয়েন্ট অ্যালাইন করা লাগে ওই পদ্ধতিটা দেখাই দেওয়া হয়েছে। মানে আমাদেরকে দেখতে হবে যে আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিক জায়গায় আছে কি নেই। আপনার অ্যানিমেশনের জন্য মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। যখন আপনার অ্যাঙ্কার পয়েন্ট সঠিক জায়গায় অ্যালাইন করা থাকবে না, তখন আপনার অ্যানিমেশনে অনেক ঝামেলা দেখা দেবে, অনেক জায়গায় ছিঁড়ে যাবে এরকম। তো আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিক জায়গায় আছে। দেখেন হাত পাওয়ার অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক জায়গায় আছে, এইখানেরটাও ঠিক জায়গায় আছে, এইটাও ঠিক জায়গায় আছে, এইটাও ঠিক জায়গায় আছে, মেবি এগুলোও ঠিক জায়গায় আছে। তো আমাদের দেখা হয়েছে অ্যাঙ্কার পয়েন্ট সবগুলোই ঠিক আছে। তো আমরা প্রথমত এই হাতটাকে একটু, অথবা আমরা চাইলে এই হাতটাকে একটু ছোট করে দিব। ছোট করার জন্য আমরা কি প্রেস করব, কন্ট্রোল অল্টার এস। দেখেন কন্ট্রোল অল্টার এস করার ফলে এখানে একটা স্কেলের একটা অপশন আছে। তাই আমরা এটাকে ধরে এই হ্যান্ডেড যে আছে এই হ্যান্ডেডটাকে কেটে দিয়ে এইখানে দিব 90, অথবা 100টাকে কেটে আমরা 90 করে দিলাম। এখন দেখেন হাতটা আমাদের কি ছোট হয়ে গেছে। এখন আমরা এটা ঠিক জায়গায় অ্যালাইন করে দিব। এবং আপনাদেরকে অ্যানিমেশনের ক্ষেত্রে ছোট ছোট নিখুঁত, যে একটু ছোট একটু নিখুঁত, এই জায়গায় একটু বাইর হয়ে গেছে এই জায়গাগুলো, অথবা কোনো জায়গায় একটু কি ছোট আছে একটু কোনা বাইর হয়েছে, এইগুলোকে লক্ষ্য রাখবেন। এগুলো যখন আপনি সোজা করবেন, এই বেসিক জিনিসগুলো এই ছোট্টখাট্ট বিষয়গুলো যখন আপনি সোজা করবেন, তখন আপনার অ্যানিমেশনটা হয়ে উঠবে আরও সুশীল প্রফেশনাল টাইপের। তো আমরা হাতটাকে একটু বাইরে দিলাম এবং এইটা হাত আমাদের ঠিক জায়গায় থাকবে। এখন সেমভাবে আপনার যেহেতু এই হাতটা একটু পিছনে গিয়েছে, এখন মনে হচ্ছে না এই হাতটা একটু পিছনে গিয়েছে এবং এই হাতটা একটু সামনে এসেছে। তো আপনার যখন একটা পিছনে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি ওর অপোজিট যে পাটা আছে ওই পাটা কি সামনে আসবে। অথবা এই আপনার যে হাতটা পিছনে গিয়েছে ওই পাটার যে নিচের যে পাটা আছে এইটা কিন্তু সামনে আসবে। এই সামনে ধরার জন্য আবার আমরা কি প্রেস করব, কন্ট্রোল অল্টার এস। এখন আমরা এটাকে ধরে হ্যান্ডেড করে দিব, হ্যান্ডেড। যেহেতু এটা আমার কি হ্যান্ডেড করাইছে, তাহলে আমাদের কি এইটাকে ধরে আমরা কন্ট্রোল অল্টার দিয়ে
এস প্রেস করে এটাকে করে দেবো 90। এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের কি এই পাটা একটু পিছনে গেল এবং এই পাটা একটু সামনে আসলো, এখন এইটাই তো মনে হচ্ছে, তাই না? কারণ আমাদের এই ফ্রেম এবং এই ফ্রেম ঠিকই থাকবে। তাহলে আমরা 40 ফ্রেমে পুরোটাকেই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট আর কি আপনার যে কাজগুলো প্রফেশনাল এবং অতি দ্রুত অ্যানিমেশন যদি আপনি দ্রুত করে পারেন, আপনার যদি স্কিল থাকে তাহলে কি আপনি ধীরে ধীরে দ্রুত করবেন। তার জন্য আপনার এই দ্রুতর জন্য সঠিক নিন্দা, সঠিক যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো ফলো করার জন্য আমাদেরকে ফলো করবেন। আমরা অবশ্যই আপনাকে নতুন নতুন টেকনিক শেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা কি এভাবে টেনে, এর আগেই আমরা কি এভাবে টেনে সিলেক্ট করেছি, এখন আমরা টেনে সিলেক্ট করব না, কন্ট্রোল এ দিয়ে পুরো লেয়ারটাকেই সিলেক্ট করব, পুরো ফ্রেমটাকেই পুরো লেয়ারের সিলেক্ট করে আবার F6 দিব। F6 হচ্ছে যে আবার কি ফ্রেম অ্যাড করব, করার পর আমাদের কি এইটা ফ্রেম এবং এই ফ্রেম দুইটাই সমান থাকলো, এবং এইখানে এসে আবার কন্ট্রোল এ দিয়ে পুরো ফ্রেমটাকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার F6 দিলাম। F6 দেওয়ার ফলে এখন কি আমাদের এই হাতটা পিছনে যাবে এবং এই পাটা সামনে আসবে, এটা আবার পিছনে যাবে এবং এইটা হাত সামনে আসবে। তো এটাকে আবার ধরে কন্ট্রোল ওয়ালটা ধরে এস প্রেস করে 90 করে দিলাম, এটা পিছনে গেল, এবং এইটাকে আবার কন্ট্রোল ওয়ালটার এস প্রেস করে এটাকে 110 করে দিব। এখন দেখেন এবং সেমভাবে এটাকেও কি কন্ট্রোল ওয়ালটার এস প্রেস করে 110 করে দিব, এবং এটাকে কন্ট্রোল ওয়ালটার এস প্রেস করে তো 90 করে দিব। আমাদের হয়ে গেছে। এখন দেখেন মনে হচ্ছে যে আমাদের ক্যারেক্টারটাকে একটু হচ্ছে, আমরা চাইলে এইখানে একটু গলাটাকে একটু নিচে নামাই দিতে পারি, না একটু নিচে নামাই দিতে পারি, এখন একটু আরও যদি একটু ভাই পাশে, হ্যাঁ এখন আমরা কি পুরাটাকেই সিলেক্ট করে আমরা ক্লাসিক টুইন দিয়ে দিব। এখন দেখবো এখন কি আমাদের বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটা আমাদের হাঁটতেছে। এখন আমাদের প্রথম ফন্টের যে কাজটা আছে, আবার পুরাটাকে এমনি 10 ফ্রেমে এসে F6 দিলাম, 10 ফ্রেম এসে F6 দেওয়ার পরে কি নতুন কি ফ্রেম অ্যাড করে এখন আমরা এইখান থেকে এই যখন 10 ফ্রেমে থাকবো তখন কি এই ক্যারেক্টারটাকে একটু নিচে নামাই দিব, আমরা অ্যারো বাটন দিয়ে নিচে নামাই দিতে পারি, অ্যারো বাটন দিয়ে একটু নিচে নামাই দিব, এবং এইখানে এসে এই যে হাতটা যে আছে এইটা হাত কি এটা এইখান থেকে পিছনে যাচ্ছে, তাই না? তাহলে একটা হাতটাকে একটু বাঁকা করে দেই, একটু বাঁকা করে দিলাম, এবং এইটা হাতকেও একটু চাইলে বাঁকা করে দিতে পারি। এখন এবং সেমভাবে আবার পুরাটাকে এইখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার F6 দিলাম। এখন কি আবার আমরা কি একটু নিচে নামাই দিব, একটু নিচে নামলো, একটু নিচে নামার ফলে এখন আমরা কি এই হাতটাকে আবার ধরে একটু বাঁকা করে দিলেই হয়ে গেল আমাদের হাঁটাহাঁটি প্রস্তুত। আমরা চাইলে এইখানে একটু পাটাকেও বাঁকা করে দিতে পারি, আমাদের হাঁটাহাঁটির প্রয়োজন তো। এখন আমরা আপনাদেরকে আমি এর আগেই বলছিলাম যে ছোট্টখাট্টো যে একটু জিনিসগুলো আছে ওগুলোকে একটু লক্ষ্য রাখলে আমরা অ্যানিমেশনটা কি দুর্দান্ত হয়ে উঠবে। যে এই যে এইখানে এসেও একটু বাঁকা করে দিব, ছোটোখাটো ভুলগুলোকে সবসময় যে এইখানে কিন্তু এই জিনিসটা আপনাকে দেখাই, দেখেন একটু অ্যানিমেশনটা খারাপ দেখাচ্ছে, কিন্তু আমরা যদি নিজে একজন অ্যানিমেটর হিসেবে আমরা যদি চাই যে না এই জিনিসটাকে একটু ভালো করে দেই তাহলে কি আরও ভালো হবে অ্যানিমেশনটা। এখন দেখেন আমাদের কি প্রথম ফন্টটা আমাদের সামন ফন্ট হাঁটা রেডি। আপনারা এইখান থেকে একটা ফ্রেম পর্যন্ত 3 সেকেন্ড পর্যন্ত F5 দিয়ে বর্ধিত ফ্রেম করে আমরা দেখতে চাই যে আমাদের কি প্রথম ফন্টটা হাঁটানো কেমন হয়েছে। আমার এটা লুপ করা আছে, এটাকে সিঙ্গেল করে দেই। এখন দেখেন